কিন্তু কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। তবে আপনার কিয়ামতের ময়দানে জান্নাতি আর জাহান্নামী কথা বলতে হবে। বন্ধু গিয়েছে জান্নাতে, আপনার বন্ধু গিয়েছে জাহান্নামে। আপনি ভাই, আপনি গিয়েছেন জান্নাতে, আপনার ছোট ভাই চলছে জাহান্নামে। কারণটা কি? কারণটা কি? আল্লাহর কাছে আরজি জানাবে, মাবুদ আমি একটু কথা বলতে চাই। সে চলে যাবে জাহান্নামের দরওয়াজ, মালিক আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, এ তো আমার বন্ধু হয়, এ তো আমার ভাই হয়, আমি একটু কথা বলবো। তারা বলবে, নোট গেলাও, কথা বলার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ পাক বলে, মালিক কথা যখন বলতে চাইছে তাকে তুমি কথা বলার সুযোগ করে দাও। আরবি ভাষাতে গিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কি রে তোদের কিসে দুদকে নিয়ে এসেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক হায়াত দিয়েছিল, নামাজ আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পত্তি দিয়েছিল, কিন্তু মিসকিনকে সাহায্য দিতাম না। ওয়া কুননা নাখুযু মাআল খায়িদিন, অনাথ লোকের সঙ্গে উঠে বসে করেছি, ভালো লোকের সঙ্গে উঠে বসে করে নাই, অনাথ লোকের সঙ্গে উঠে বসে করেছি। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতকে অস্বীকার করে চলেছি। হাত্তা আতানাল ইয়াকিন, মওত আমার নিকটে পৌঁছে গেল বলে আমি জাহান্নামে চলে এসেছি। কয়টা আয়াত বললাম? ছয়টা। কয়টা বাবা? ছয়টা। তো ছয়টা আয়াত, এখান থেকে একটা এসএমএস দেব আমি আপনাদের কল্যাণের জন্য, যুবকদের জন্য, খারাপ সঙ্গ লোকের জন্য। এই জায়গায় বলে, মাশাআল্লাহ কথা কথা কি রে তোদের কিসে তোদেরকে নিয়ে এসেছে? উত্তর দিয়ে বলে, আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে হায়াত দিয়েছিল, নামাজ পড়তাম না, ইমাম ডেকেছিল যাইনি, বক্তা ডেকেছিল যাইনি, তাদেরকে অমান্য করে চলেছি, কিন্তু আজকে পস্তাচ্ছি। জাহান্নামের যা তাপ, জাহান্নামের আগুনের যা তাপ আর সহ্য করতে পারছি না। কেন আমি মৌলবীর কথা ধরলাম না? কেন আমি বক্তার কথা ধরলাম না? কেন আমি নামাজি হলাম না? তারপরে অকুন্না নাখুযু মাআল খায়িদিন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আলাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ অসংখ্য ধন দিয়েছিল আমাকে, কিন্তু মিসকিনকে খাওয়াতাম না। মিসকিন আসলে দূর দূর করে তাড়িয়ে দিতাম। আছে না এমন লোক? যদি ফকির বাবা দাঁড়িয়ে যায়, কিছু কিছু লোক যায় ভাগ 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 ভাগ, রাগ করে ভাগিয়ে দেয়। খবরদার, ফকিরকে মিসকিনকে ধমক দেখা যাবে না, অপমান করা যাবে না। যদি কিছু থাকে দিয়ে দিতে হবে, আর না থাকলে মিষ্টি ভাষায় বিদায় করতে হবে। প্রমাণ আল কোরআন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহর কোরআন বলে, কোন সওয়ালি চাইলে তাকে তোমরা কি হলো গুটকালে একদম 12টা বেজে গেছে, আরেক ঘন্টা। জি ঠান্ডা নাই, লোক তো নেই, ঠান্ডা নাই ঠিক বলেছেন, লোক তো নেই। আপনাদের এলাকায় কি এরকম মিলে লোক হয়? জায়গা দেওয়া যায় না, জায়গা দেওয়া যায় না। তো আজকে বাইরের বক্তা আগে ওই জন্য আসবে না নাকি? লোক থাকলে কিছু বলার ভালো লাগে, আর লোক থাকলে আমি বলছি, আমি আমার কথা বলছি, কোথাও বড় লোকের কথা বলি না। লোক থাকলে মাইক আমার কাছে হার মানে যাবে, কারণ আমি যখন ওয়াজ করবো না ঘন্টাকে ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা কন্টিনিউ আমি জানতে পারি। আলহামদুলিল্লাহ, গত রাত্রে 3.5 ঘন্টা বক্তব্য রেখেছি। যতটুকু নতুন গিয়েছি শুধু মানুষ আর মানুষ, 6টা ছেলে পাকড়ি হলো আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, এত বড় জালসা। বাংলাদেশি বক্তা ছিল, আর কালেকশনের জন্য আমাকে রেখেছিল। আপনার 3.5 ঘন্টা বক্তব্যতে 3.5 লাখ টাকা টাকার কালেকশন মানুষও দিয়েছে, জালসাও করেছি। বিরাদার মিল্লাত ইসলামিয়া মানুষ হলে বলতে ভালো লাগে। তবে যাই হোক, আল্লাহর ফারিস্তারা আছেন, আপনারা আছেন, ভাগ্যবান ব্যক্তি। এই কয়টা জিনিস আমি বুঝিয়ে দিয়ে ইনশাআল্লাহ দোয়া করবেন। ইনশাআল্লাহ হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ও